আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাবধান করে দিয়েছেন। হাদিস শরীফ এসেছে, সংক্ষেপে বলছি, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একদল মানুষকে জিজ্ঞেস করবেন, তোমরা কারা? তারা বলবে, রব্বুল আলামিন, আমরা আপনার রাস্তায় যুদ্ধ করে, জিহাদ করে, নিজেদের জীবনকে উৎসর্গ করে শহীদ হয়ে গিয়েছিলাম, আমরা সেই দলের মানুষ। আল্লাহ তাআলা বলবেন, তোমরা মিথ্যে কথা বললে। মানে তো এটা নয় যে তারা মারা যায়নি, যুদ্ধ করেনি, তা নয়। তারা যুদ্ধেও গেছে, মারাও গেছে, কিন্তু তাদের অন্তরে আল্লাহ তাআলার জন্য সব কিছু হয় নাই, বরং দুনিয়ার স্বার্থ ছিল। তাদের মনে চিন্তা ছিল যে যুদ্ধে না গেলে লোকে খারাপ বলবে, আর গেলে লোক আমাকে সম্মান করবে। যুদ্ধের এক পর্যায়ে পালানোর সুযোগ থাকলেও পালানো না, কারণ পালালে মানুষ খারাপ বলবে। আর না পালিয়ে যদি যুদ্ধ করে মারা যায়, মানুষ বীর উত্তম অনেক ডিগ্রি বলবে, সম্মান করবে, শহীদ বলবে। এই আকাঙ্ক্ষা নিয়েই সে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে মারা গেছে। আল্লাহ তাআলা বলবেন, তুমি দুনিয়ার সম্মানের জন্য যা করেছো, দুনিয়ার সম্মান তোমার জন্য হয়ে গেছে, আখিরাতে তোমার জন্য কিছু নাই। জীবন দিয়েও আখিরাতে সব হারিয়ে ফেললো। আলেম বলবে, আল্লাহ, আমি কোরআন পড়তাম, আপনার জন্য পড়েছি, রাতে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়েছি, মানুষকে কোরআন শিখিয়েছি, এলেম শিখিয়েছি, আপনি সন্তুষ্ট হবেন? আল্লাহ তাআলা বলবেন, আলেম সাহেব, তুমি মানুষকে বলেছো তোমার নাম হওয়ার জন্যে, লোকে বলবে, আঙুল দেখিয়ে দিনি বিশাল আলেম, শাইখুল হাদিস, আল্লামা, অমুক তমুক ইত্যাদি, কথার কথা। এটার জন্যই তুমি করেছে। ওয়াজ করে আবার জিজ্ঞেস করবে, কেমন ওয়াজ করলাম? আল্লাহর কাছে দোয়া করে আবার কমিটিকে জিজ্ঞেস করবে, ভাই দোয়াটা কেমন হয়েছিল? এমন কথা আমার কাছে এসছে। কথা বোঝেননি? দোয়া করছে, এই দোয়াটাও কেমন কোয়ালিটি কমিটিকে জিজ্ঞেস করছে, মানে সন্তুষ্ট কিনা দোয়াতে। কোথায় গেছি আমরা দেখেন না, মাথায় ঢোকেনি, রুচি তো নষ্ট হয়ে গেছে। আপনার তো রুচি নষ্ট হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়েছে না, ভেড়া করে চিল্লাচ্ছে, কান্নার কিচ্ছু নেই, ড্রামা করছে, উনি বিশাল বক্তা, আর আপনারাও দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছেন। রুচিটা একটু থাকা দরকার তো আপনাদের, যে কাকে দাওয়াত দিচ্ছেন। টাকা খরচ করেন, ঠিক আছে, হুজুরকে দেবেন, আসপত্তি কি আপনার টাকা দেবেন, বাড়ি দেবেন, হুজুরের মহব্বতে আরও কিছু করবেন, কে মানা করছে আপনাকে? কিন্তু আপনি কি পাচ্ছেন সেটা তো একটু দেখবেন নাকি? কাজেই ইখলাস, আল্লাহ আমাদের সবাইকে তাকওয়া দান করুন। কি আছে এখানে? দুনিয়া কদিনের, কেন দুনিয়ার মোহে আমরা পড়ে যাব? আর বিশেষ করে আলেম ওলামারা, দুনিয়ার নামধারী যারা আছেন, আলেমদের বললে এটা মর্যাদা নষ্ট হবে শব্দের। প্রকৃত আলেম তো এটা করবে না, কিন্তু আলেম নামে আমরা যারা পরিচয় দিচ্ছি, কেন এগুলো করব? এটা আমাদের কি লাভটা আছে? কি আর বাহবা পাবেন? ইলেকশনে দাঁড়ালে তো এমনি জামানত বাজেয়াপ্ত হয়, তো আর কি পেলেনটা কি? হ্যাঁ, তাহলে কি পেলেন আপনি? কিছুই পেলেন না। তো খালি আমলটা নষ্ট করার কি দরকার? লোক বলুক না বলুক, আপনি ইখলাসের সহিত হক কথা বলে যাবেন নির্দ্বিধায়, তবে সহনশীলভাবে। কীভাবে? ইঞ্জেকশন দিতে হয়, কিন্তু এমনভাবে দিয়েন না যে রোগীর আবার মার খেতে হয়। হ্যাঁ, ইঞ্জেকশন দেবেন, ভাই একটু মাথায় হাত টাত বলে একটু ম্যাসেজ ট্যাসেজ করে একটু ওই দিকে তাকান, আস্তে করে ইঞ্জেকশনটা দিয়ে দেন, ঠিক আছে। আর ধরে যদি শুরু করে দেন, ওটা তো মার্কা মারা রোগী হলে দেবেন, আপনাকেও দুটো লাগিয়ে দেবে। হ্যাঁ, আমাদের আজকাল তাই হয়েছে। বক্তা সাহেব স্থানকাল পাত্র নেই, স্টেজে উঠে এবার গরম শুরু করে দিলেন। তারপরে এমন অবস্থা, কেউ কানে যেয়ে বলল, হুজুর অবস্থা খারাপ। বলছে, ভাই আপনারা দরুদ শরীফ পড়েন, আমি একটু আসছি। হুজুর নেমে চলে গেছে। হঠাৎ কমিটি এখন চিন্তায় পড়ে গেছে, হুজুর গাগা কোথায়? পরে ফোনও ধরে না। অনেকক্ষণ পরে ফোন এসছে, বলছে, ভাই আমি নিরাপদে আছি। এই সব আমাদের বক্তা সাহেব, সত্য কথা, গল্প বলছি না, একদম সহি রেওয়ায়েত আর কি। আল্লাহ হিদায়াত করুন। এই হচ্ছে আমাদের ইমানি জজবা। তাহলে আমি না হলে নিরাপদে চলে গেলাম, তো এই মানুষগুলোকে কি করলাম? হিদায়াত জ্ঞান আছে? এগুলো আমাদের কাজ। অবশ্যই ইমানি জজবা লাগবে। ইমানি জজবা আর অবান্তর কার্যকলাপ এক জিনিস না। আল্লাহ তাআলা আমাদের ইখলাস দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কাজেই আমার উলামায়ে ইকরাম যারা রয়েছেন, খতিব ইমাম সাহেবের, আমার ছাত্র ভাইরা, কদিন পরে ইনশাআল্লাহ তোমরা আলোচক হবে, ওয়াজ নসিহত করবে, দায়ী হবে।
দুনিয়া মাথা থেকে ঝেড়ে দাও, আল্লাহর জন্য করো, আল্লাহ সম্মান দেবেন। কে সম্মান দেবেন? আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ইখলাসের সহিত দাওয়াত দেবেন, ইখলাসের সহিত কাজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা সম্মান তিনি বাড়িয়ে দেবেন। সেটা দুনিয়ায় হতে হবে এমন নয়। নাকি মনে করছেন 5 বছর দাওয়াতি কাজ করে যদি 5 তলা বিল্ডিং না হয় তাহলে আর কী হলো? তাহলে তো সেই দুনিয়ায় হলো। দুনিয়ায় কি হলো না হলো সেটা না, আমার বিশ্বাস সম্মান আল্লাহ দেবেন। সেই সম্মানটা কি আল্লাহ তাআলাই জানেন। কে জানেন? কে জানেন? আল্লাহ তাআলা আমাদেরকে কখনোই আমাদের আমল নষ্ট করবেন না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইউযীউ আমালা মান আহসানা, ইন্নাল্লাহা লা ইউযীউ আমালাল মুহসিনিন। আল্লাহ তাআলা মুহসিনদের আমল বরবাদ করেন না। এজন্য আমরা সব ক্ষেত্রে ইখলাসের সহিত চলবো। রাজি আছি ইনশাআল্লাহ? ধান্দাবাজি বাদ দিয়ে দিই, বিশেষ করে যারা দ্বীনের সাথে আছে।